সুকান্ত মজুমদার বাইরে চলে এলেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সম্ভবত এখনো ভোট দিতে পারেননি। কেন ভোট দিতে পারলেন না কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি সমস্যা হয়েছে? দেখো, সুকান্ত মজুমদার যখন বুথের ভেতর যান তখন তার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা। দীর্ঘক্ষণ সুকান্ত মজুমদার ভেতরে অপেক্ষা করতে থাকেন এবং তারপরে একেবারে বিরক্ত হয়ে তিনি বুথের বাইরে চলে আসেন। বাইরে চলে এসে যে সমস্ত বুথ কর্মীরা রয়েছে তাদের কাছে জানতে চান এবং সেখানে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন যে আমার নামটাই কি বাদ দিয়ে দেওয়া হলো নাকি, এমন প্রশ্ন কিন্তু তোলেন সুকান্ত মজুমদার। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরে সুকান্ত মজুমদারের নাম ভোটার যে লিস্ট, ভোটার লিস্টে পাওয়া গিয়েছে এবং তারপর সুকান্ত মজুমদার ভেতরে প্রবেশ করেছেন এবং এই মাত্র তিনি ভোট দিলেন এবং ভোট দিয়ে তিনি সস্ত্রীক সেই বুথ থেকে বেরিয়ে চলেছেন। অর্থাৎ বুথে তিনি প্রবেশ করলেন, সেখানে তার নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না ভোটার তালিকায়। তা নিয়ে বিরক্ত প্রকাশ করেন সুকান্ত মজুমদার। দীর্ঘক্ষণ তাকে ভেতরে অপেক্ষা করতে হয়। তারপর সুকান্ত মজুমদার বাইরে এসে যেখানে তোমার ভোটার যে সহায়তা কেন্দ্র, সেখানে যারা যে সমস্ত সহায়তা কেন্দ্রের কর্মীরা থাকে তাদের কাছ থেকে যখন ভোটার তালিকা তিনি পরীক্ষা করেন তখন দেখা যায় যে অনেক পেছনে সেই ভোটার তালিকার যে লিস্ট সেখানে নাম রয়েছে। তার পরবর্তীকালে সুকান্ত মজুমদার ফের বুথের ভেতরে তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর তিনি ভোট দিয়ে এই মাত্র বুথ থেকে বেরোলেন। অর্থাৎ কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না তা কি জানা গেল? কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না নাম? ভোটার তালিকার তার নাম সেই তালিকার নম্বর অনুযায়ী তার নাম পাওয়া যাচ্ছিল না। সেখানেই কিন্তু যারা প্রিজাইডিং অফিসার বা যারা পোলিং এজেন্ট থাকে, তুমি জানো যে বুথের ভেতরে তারাও কিন্তু দীর্ঘক্ষণ খুঁজে পাননি সুকান্ত মজুমদারের নাম। তারপরে বাইরে এসে ভোটার যে সহায়তা কেন্দ্র, সেখানে দীর্ঘক্ষণ তিনি নিজে ভোটার তালিকা খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখে দেখা যায় যে 700 পরে তার যে ক্রমিক নম্বর সেখানে তার নাম রয়েছে। তার পরবর্তীকালে সুকান্ত মজুমদার ফের বুথের ভেতরে প্রবেশ করেন এবং বুথের ভেতর প্রবেশ করে তিনি এবং তার স্ত্রী ভোট দিয়ে এই মাত্র বুথ থেকে বেরোলেন এবং তিনি তার যে পরবর্তী গন্তব্য সেখানে তিনি রওনা হবেন। বেশ, ধন্যবাদ। সুকান্ত মজুমদার প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার নাম, বিরক্ত হয়ে বেরিয়ে এসেছিলেন, তারপরে অবশেষে তার নাম খুঁজে পাওয়া যায়, তারপরে তিনি সস্ত্রীক ভোট দেন। এবার তিনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, ভোট কেমন হচ্ছে দেখবেন। এরপরে চলে যাব সরাসরি কালিয়াগঞ্জে।